শিশুকালেই তারে মুসলমানি শিখাও, এটা তার বড় পরিচয়। বাপ মার সাথে বেয়াদবি করবে না। মুসলমানি শিখলে বাপ মার সাথে বেয়াদবি করবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, নাস্তিকদের দলে যাইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগেও যদি পড়ে তবুও কোরআনের সৈনিক হবে, তাকবীরের আওয়াজ উঠাবে, আল্লাহর পক্ষে আপনার সন্তান আওয়াজ তুলবে। আওয়াজ আসতে কেন মেজুরে কন না। এটা বাপ মার সিদ্ধান্ত, বাপ মার সিদ্ধান্ত। বাপ মা যদি শিশুকালে তার সিদ্ধান্ত সঠিক নেয় তাহলে সন্তান বড় হওয়ার পরে তার ভবিষ্যৎ আলোকিত হবে। আর যদি বাপ মার সিদ্ধান্ত রং হয় তাহলে সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। এর যুবক, সন্তান তোমার কবরের পাশ দিয়া গান গেয়ে গেয়ে যাবে নাকি কোরআন তেলাওয়াত করবে, এই সিদ্ধান্ত নিবে তার মা, সিদ্ধান্ত নিবে তার বাবা। আজ শিশুকালে যদি তারে মাদ্রাসায় পড়াও, 5 বছর মাদ্রাসায় পড়ানোর পরে তুমি স্কুলে দিতে চাও দিয়া দাও, কলেজে পড়াইতে চাও তুমি পড়াও, ভার্সিটিতে নিতে চাও তুমি নাও, কোনো আপত্তি নেই, বাধা নাই, বাধা দিব না। কেন বাধা দিব? কারণ এই দেশে ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রয়োজন আসেনি না নাই? আর একটু জোরে করুন, আসেনি না নাই? নিতে চাও নিয়ে যাও, নিতে চাও নিয়ে যাও, কিন্তু কিন্তু মুসলমানি শিখায়া তারে কলেজে দাও, মুসলমানি শিখায়া তারে ভার্সিটিতে পাঠাও, মুসলমানি শিখাইয়া তারে ডাক্তার বানাও। আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার হবে তো আদর্শ ইঞ্জিনিয়ার হবে, অমানুষ হবে না। 20-30 হাজার টাকার লোভে পইরা যেই ডাক্তার নরমাল ডেলিভারি কেসটারে কয় সিজার করতে হবে, নতুবা মাও মারা যাবে, বাচ্চাও মারা যাবে। 30 হাজার টাকার লোভে পড়ে গেছে, অথচ ডাক্তার ভালো করে জানে নরমাল ডেলিভারি হবে, বাচ্চার পজিশনও ভালো। এরপরও নরমাল যদি তার ডেলিভারি হয় হাসপাতালে বিল কম আসবে, সিজার যদি করা হয় তাহলে বিল বেশি আসবে। এজন্য ডাক্তার ভুল রিপোর্ট দিয়া দিল, সিজার করতেই হবে, না করলে মাও মারা যাবে, বাচ্চাও মারা যাবে। বলুন তো, এই ডাক্তারে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? কি কইবেন? ইসলামী শিক্ষার দ্বারা যদি তুমি সন্তানকে ডাক্তার বানাও, আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। কারণ হালাল হারামের জ্ঞান তার কলিজায় ঢুকায় দেওয়া হয়েছে। শিশুকালেই তারে বোঝানো হয়েছে পাইলেই ধরা যাবে না, পাইলেই খাওয়া যাবে না, দেখতে হবে হালাল না হারাম, দেখতে হবে জায়েজ না না জায়েজ। এই জ্ঞানটা শিশুকালেই তার কলিজার ভিতরে যখন ঢুকায় দেওয়া হয় তাহলে এই ছেলে ডাক্তার হলেও কখনো হারাম পথে হাঁটবে না, ইঞ্জিনিয়ার হইয়া রডের বদলা বাঁশ ঢুকাবে না। ঠিক না? আসেনি না নাই? হ্যাঁ, মানুষ মরছে তো আমার কি হয়েছে, টাকা লাগবে আমার, আমি টাকা পাইয়ে গেছি। এই ইঞ্জিনিয়ারে মানুষ কইবেন না অমানুষ কইবেন? এজন্য সন্তান বাপমার কাছে বহুত বড় আমানত। শিশুকালে সন্তানটারে ঘরের ভিতরে কি শোনাইবা কি দেখাইবা এটা বাপমার সিদ্ধান্ত। যদি ঘরের ভিতরে গান চলে সন্তান গানের মাস্টার হবে, শিশুকালেই গান শুনবে আর কানের মধ্যে রেকর্ড করবে। ঘরের ভিতরে যদি শিশুকালে বাচ্চাটারে টেলিভিশনের চিত্র দেখানো হয় তাহলে টেলিভিশনের নাচ গানের দৃশ্য তার চোখে ভিডিও রেকর্ড হয় আর কানে অডিও রেকর্ড হয়। এই বাচ্চা বড় হলে পরে এতদিন যা রেকর্ড করছে এটাই সাপ্লাই দেয়। আর যদি ঘরের ভিতরে মার কোরআন তেলাওয়াতের আওয়াজ কানে রেকর্ড করা হয়, বাবার নামাজ পড়ার দৃশ্য চোখে রেকর্ড করা হয়, মাদ্রাসায় কোরআন তেলাওয়াতের দৃশ্য রেকর্ড করা হয়, কোরআনের আওয়াজ কানে রেকর্ড করা হয়, এই বাচ্চা ভার্সিটিতে গেলেও তিলাওয়াত বাজবে, তিলাওয়াত বাজবে, তিলাওয়াত বাজবে। ঠিক কিনা জোরে কর? এজন্য আল্লাহ নবী বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সমস্ত সন্তান দুনিয়াতে যখন আসে সে আল্লাহর ওলি হয়ে আসে। আল্লাহ নবী বলেছেন এরপরে তার বিলায়াত নষ্ট করে তার মা তার বাবা তার ইহুদি বানায়, বাপ মা তার নাসারা বানায়, বাপ মা তার মুশরিক বানায়, বাপ মা তার বেলাইনে বেফতে নেয়। কারণ ভিন্ন পরিবেশে তার চালানোর কারণে সে যে আব্দুল কাদের জিলানি হইয়া দুনিয়া এসেছিল এটা নষ্ট করে তার বাপ মা, সে যে মঈনুদ্দিন চিশতি হইয়া দুনিয়া এসেছিল নষ্ট করে তার বাপ মা।
মা। এজন্য হাসরের মাঠে সন্তানের মামলায় সবার আগে বাপ মা আসামি হবে। কষ্ট পাইতেছেন কি ভাই? কষ্ট পাইতেছেন যে হুজুর এইটা কি শুরু করলো? হ্যাঁ, কিছু কথা আমাদের তো বলতে হবে। একটু কষ্ট হলো, শক্ত হলো, কথাগুলি বলতে হবে। যদি না বলি তাহলে আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে, ঠিক না? আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। যদি আপনাদের কাছে কথাগুলি তিতাও লাগে তবুও একটু সহ্য করে শুনতে হবে, নতুবা আমাদের জিহ্বা জাহান্নামের কেচি দিয়ে কাটা হবে। আল্লাহ বলবে হক কথাগুলা, এই কথাগুলা কে কইতো? এই কথাগুলা কে কইতো? এই বুঝটা কে দিত? তোমরা দিলা না কেন? ওলামায়ে কেরামের জিহ্বা কাটা হবে। এজন্য আমার ভাইরা, আমরা আমাদের কথাগুলা বলবো। যদি কারো গায়ে লাগে আল্লাহর ওয়াস্তে কষ্ট নেবেন না, আমাদের উপরে কোনো কষ্ট নেবেন না। মসজিদের ইমাম মিম্বরে বসে সুদের বিরুদ্ধে কথা বলবে, ঘুষের বিরুদ্ধে কথা বলবে, বেফরদার বিরুদ্ধে কথা বলবে। যদি সভাপতির উপরে যায়, আল্লাহর দোহাই হুজুররে আপনি খারাপ মনে করবেন না। হুজুর আপনি বেফরদায় চলেন এটা জান্না বয়ান করে নাই, হুজুর তার দায়িত্ব আদায় করেছে। আপনি পালন করবেন কি করবেন না সেটা আপনার বিষয়। আপনি না মান্না যদি আল্লাহরে বুঝ দিতে পারেন, আমাদের কোনো অসুবিধা নাই। আমাদের কোনো অসুবিধা আছে? আপনি সুদের ব্যবসা কইরা যদি আল্লাহরে বুঝ দিতে পারেন হাসরের মাঠে গিয়া, আমি মৌলবীর অসুবিধা কি? 2-4-5 লাখ টাকা আল্লাহরে ঘুষ দিয়ে দিবেন, বহু তো কামাইছেন সুদের ব্যবসায়, এই তো মামলা ডিসমিস নাকি? এই কাম হইব? এই কাম হইব? আহা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেন দায়িত্ব কাকে বলে। অর্ধ পৃথিবীর বাদশাহ। কেউ তোমরা দেরি হয়ে গেছে কিন্তু আইতাছো যে, বইয়া যাও, পাবলিকে কিন্তু অন্য কিছু মনে করবো। তাড়াতাড়ি বউ, তাড়াতাড়ি বমিয়া চাইও না, চাও কি আবার সামনে যারা বয়েরা কিন্তু অন্য কিছু ভাবতেছে। বস। অর্ধ পৃথিবীর বাদশাহ কে ছিলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনার শাসক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ পৃথিবীর বাদশাহ হওয়ার পর 24 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা ঘুমাইতেন। সুবহানাল্লাহ কোন? তাও রাতের বেলা নয়, সারা রাত ছদ্মবেশে মানুষের অলি গলিতে, রাস্তাঘাটে, ঘরে বাইরে ঘুরে বেড়াইতেন। কে কোন হালতে আছে সেটা দেখার জন্য সাথে কোনো একজন খাদেম বা বডিগার্ড কাউরে নিতেন না। একা একা তিনি খবর নিতেন, একা একা খবর নিতেন। আর ঘুমাইতেন 1 ঘন্টা দুপুরবেলা খাওয়ার পরে, 1টা ঘন্টা হযরত ওমর ঘুমাইতেন। ওমর ঘুমাইতেন আর শুধু কানতেন, আল্লাহ এত বড় দায়িত্ব আমার কাঁধে তুমি দিছো। ও আল্লাহ, না জানি আমার কোথায় কোন বিপদ ঘটতেছে, কোন জায়গায় কোন দায়িত্ব অবহেলা হইতেছে, কোথায় জানি কে না খাইয়া মরতেছে, কোথায় জানি কে অন্যায়ভাবে জুলুমের শিকার হচ্ছে। আল্লাহ, আমি ওমর যে কত বড় আসামি তোমার দরবারে হব, এই ভয়ে হযরত ওমর শুধু কানতেন আর রাতের বেলা মানুষের হালত দেখতেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এক রাতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে তিনি বের হয়েছেন। মদিনার পাশের একটা এলাকা, ওই এলাকা দিয়ে তিনি ঢুকলেন। রাত বাজে 12টার পর, কনকনে শীত, মানুষজন আরামে ঘুমাইতেছে। পাক পাখালি পর্যন্ত নীরব নিস্তব্ধ, কারো কোনো আওয়াজ নাই। কিন্তু একজন মানুষের চোখেই শুধু ঘুম নাই, সবাই ঘুমের সাগরে বিভোর। কিন্তু একজন মানুষের চোখে ঘুম নাই। তিনি কে? তিনি হলেন অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর। যাইতেছেন, হঠাৎ করে ওমর দেখেন একটা ভাঙ্গাচুরা ঘর। ওই ঘরের ভিতরে মিটমিট করে যেন একটা আলো জ্বলতেছে রে। ওমর মনে মনে ভাবলেন, এই ঘরে এত রাতে আলো জ্বলে কেন? মনে হয় কোনো খারাপ লোকের আড্ডা বসেছে, মন্দ লোকের কোনো আড্ডা বসেছে। ওমর তিনি আগায় যাইতেছেন। কুয়াশার রাত, ভালো করে ঠিকমতো দেখাও যায় না। যাইতে দরজার পাশে গেলেন। তিনি আড়াল থেকে তাকায় দেখেন ঘরের ভিতরে চুলায় আগুন জ্বলে। চুলার আগুনটাই ঘরটা আলোকিত, বাতি না, চুলায় আগুন জ্বলতেছে। উপরে একটা পাতিল বসানো, আর একজন মহিলা, ছোট ছোট 3টা অবুঝ বাচ্চা,
এই বাচ্চাগুলি মারে জড়ায় ধরে কান্দে, মারে জড়ায় ধরে কান্দে। আর মহিলা বুঝ দিতেছে, বাবারা একটু ঘুমাও ঘুমাও, এই যে মা রান্না করতেছি, একটু পরেই তোমাদের খানার ব্যবস্থা হয়ে যাবে, একটু ঘুমাও। এইভাবে বাচ্চাগুলিকে বুঝ দেওয়ার চেষ্টা করে। চুলার মধ্যে আগুন জ্বলে আর পাতিল বসানো। হযরত ওমর দরজার বাহির থেকে আওয়াজ দিয়া বলেন, ঘরে কে গো? এত রাতে চুলায় আগুন জ্বলে কেন? আর বাচ্চাগুলি কান্না করে কেন? মহিলা আওয়াজ দিয়া কয়, মুসাফির, তুমি আমাকে আর বাড়তি কোনো কথা জিগায়া কষ্ট দিও না। মনে হয় তুমি কোথাও যাওয়ার যাত্রী, মাঝখানে তুমি এই আওয়াজ দিয়েছ। তুমি তো একজন মুসাফির, আমাকে অযথা প্রশ্ন করে তুমি কষ্ট দিও না গো, তুমি তোমার পথে চলে যাও। আর জান্না তিনি তো নিজের পরিচয় দেন না, তিনি আওয়াজ দেয়া বলেন, মা গো আমি আসলে একজন মুসাফির, আমি আসলে একজন মুসাফির। কিন্তু জানার ইচ্ছা হলো এত রাতে চুলায় আগুন কেন, বাচ্চাগুলি কান্না করে কেন? মহিলা তখন জবাব দেয়, মুসাফির এতই যখন প্রশ্ন করো তাহলে জানো, এই বাচ্চাগুলি হলো আমার স্বামীর রেখে যাওয়া আমানত। আমার স্বামী জিহাদের ময়দানে যায় শহীদ হয়ে গেছেন। আমার স্বামীর 3টা অবুঝ বাচ্চা আমার কাছে আমানত। আমার স্বামী শহীদ হওয়ার পর আমি মহিলা মানুষ কেমন করে সংসার চালাবো? এই বাচ্চাগুলি তারা অবুঝ শিশু, তারাও কর্ম করার কোনো বয়স এখনো হয় নাই। আমার বাচ্চাগুলি আজ 3 দিন হয়ে যায় গ, আমার 3 দিনের ভিতরে আমার চুলায় আগুন জ্বলে না। বাচ্চাগুলি 1 দিন 2 দিন নয়, 3 দিন যাবত উপবাস। আজকে আমার একটা বাচ্চা অজ্ঞান হয়ে গেছে। আমি বাচ্চাগুলির সন্ধ্যার টাইম থেকে লইয়া আগুন জ্বালায় জ্বালায় বুঝ দিতেছি, কিন্তু চুলার মধ্যে যে পাতিল, এই পাতিলে কিছু নাই। পাতিলের মধ্যে শুধু পানি। আমি পানি গরম করতেছি, শহীদের 3টা বাচ্চার সাথে আমি মা দুকা দিতেছি। ও মুসাফির, তুমি তোমার পথে চলে যাও, তবে এতটুকু কথা শুনে রাখো, মদিনার বাদশা ওমর কেন আমার খবর নিল না? ওমর কেন আমার বাচ্চাগুলির খবর নিল না? শহীদের একটা ফ্যামিলির খবর কেন ওমর নিল না? এই ব্যাপারে আমি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে মামলা দিব, আর ওমরের গলায় গামছা লাগাইয়া আল্লাহর দরবারে আমি ঘোরাবো। এই কথা শোনা মাত্রই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পশম দাঁড়ায় গেল, শরীরে কাঁপুনি উঠে গেল, কাঁপুনি। ওমর চোখ দিয়া পানি ধরে কান্দে আর কয়, মালিক আমারে তুমি কোন পরীক্ষায় ফালাইছো? আমি ওমর তো দায়িত্ব নিতে রাজি না। আল্লাহ আমার বাদশাহী লাগে না, আমার চেয়ারম্যানি মেম্বারই লাগে না গো মালিক। আমার ক্ষমতার ভিতরে, আমার এরিয়ার ভিতরে যদি এমন কোনো মামলা তোমার দরবারে যায়, আমি কেমন করে মুখ দেখাবো? হযরত ওমরের চোখ থেকে দর দর করে পানি পড়ে। একদম দায়িত্বশীল মানুষ তার দায়িত্ব যদি ঠিকমতো আদায় করতে পারে, জনগণের কোনো অভিযোগ না থাকে, জনগণের জন্য যা কিছু আমানত আসে, এই আমানতের বস্তুগুলি যদি সে জনগণের ঘরে ঘরে পৌঁছায়, জনগণের কাছে সে পৌঁছায় দেয়, রাস্তাঘাটের জন্য যা আসছে যদি রাস্তাঘাটেই লাগায়, দায়িত্বশীল মানুষ
ফজরের নামাজ পড়ে সে মসজিদ থেকে বের হয়ে গেছে মানুষের হালত দেখার জন্য। ফজরের নামাজের পর আল্লাহর আরেকজন বান্দা তসবিহ নিয়ে বসে গেছে, কোরআন তেলাওয়াতে বসে গেছে। আল্লাহর নবী রহমতের নবী বলেন, দায়িত্বশীল ওই মেম্বার চেয়ারম্যান সে ফজরের নামাজ পড়া যদি তসবিহ না পড়ে, কোরআন তেলাওয়াত না করে, বরং মসজিদ থেকে বের হয়ে মানুষের হালত জানে, মানুষের ঘরে ঘরে যায় পৌঁছে, এমনি ভাবে রাস্তাঘাটের হালত জানে, মানুষের সুখ দুঃখের খবর নেয়, আর মানুষের পাশে যাইয়া মানুষকে খুশি করে। আল্লাহর নবী রহমতের নবী বলেন, মসজিদে বৈশা তসবিহ জইফা একজন মানুষ যত দিনে আল্লাহর ওলি হয়, ওই মেম্বার চেয়ারম্যান মানুষের খেদমত কইরা এর বহু আগে আল্লাহর ওলি হইয়া যায়। কারণ মানুষের মন জয় করার দ্বারা আল্লাহর কুদরতি মন জয় করা যায়, মানুষকে খুশি করার দ্বারা আল্লাহকে খুশি করা যায়, মানুষকে খুশি করার দ্বারা আল্লাহকে খুশি করা যায়। এজন্যই নবী বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে যেই সাতজন মানুষ আল্লাহর আরশের নিচে মেহমান হয়, এর এক নাম্বার হলো সমাজের প্রতিনিধি। বিচার ব্যবস্থার ক্ষেত্রে দুর্নীতি করে না, স্বজনপ্রীতি করে না, ঘুষ খাইয়া বিচারে রায় দেয় না, এমন একজন প্রতিনিধি মানুষের আমানত মানুষের ঘরে ঘরে পৌঁছায়, রাস্তার টাকা রাস্তায় লাগায়, কালবাডের টাকা কালবাডে লাগায়, গম মানুষের ঘরে ঘরে পৌঁছায়, টিন মানুষের ঘরে ঘরে পৌঁছায়। আল্লাহর নবী রহমতের নবী বলেন, ওই জনপ্রতিনিধির জীবনে যদি নফল বন্দিগি কম পাওয়া যায়, যেই নফল বন্দিগির দ্বারা আল্লাহর ওলি হয়, ওই নফল বন্দিগি যদি তার জীবনে কম পাওয়া যায়, মানুষের খেদমতের কারণে আল্লাহ তারে ওলির দফতরে নাম লিখে দেয়। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। লা ওয়ারআকাল কাফি। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন। ওরে ভাই, মহিলার কাছে একজন শহীদের 3টা বাচ্চা আমানত। মা সে তো মা, মহিলা সে তো মহিলা। ভালো করে মহিলাদের কথা খেয়াল রাখবেন। আল্লাহর নবী রহমতের নবী বলেন, মহিলাদের দোয়া পুরুষের আগে আল্লাহর কাছে কবুল হয়। মহিলাদের দোয়া আগে কবুল হয়, মহিলাদের দোয়া আগে কবুল হয়। আল্লাহর নবী বলেন, 4 কাজের জিম্মাদার যেই মহিলা হয়, আল্লাহ পাক তারে জান্নাতের যে কোনো দরজা দিয়া ঢোকায়। আইয়ুমা ইমরাতিন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। আল্লাহর নবী বলেন, নামাজের হিসাব যেই মহিলা দেয়, রোজার হিসাব যেই মহিলা দেয়, পর্দার হিসাব যেই মহিলা সঠিকভাবে আল্লাহরে বুঝায়। পর্দা মানে কি? ঘরের ভিতরেও পর্দা, ঘরের বাহিরেও পর্দা, আসেনি না নাই? ঘরের বাহিনীর পর্দা হলো মোটা কাপড়ের বোরকা পরে বের হওয়া, ঢিলা ডালা বোরকা পরে বের হওয়া, হাত মোজা পা মোজা লাগাইয়া ঘর থেকে বের হওয়া, চেহারাটা ঢাইকা ঘর থেকে বের হওয়া একান্ত প্রয়োজনে। আর ঘরের ভিতরের পর্দা হলো, ঘরের ভিতরের পর্দা হলো শুধুমাত্র যারা মাহরাম তাদের সাথে দেখা করবে, গায়ের মাহরাম তাদের সাথে কথা বলবে না, দেখাও করবে না। অর্থাৎ বেগানার সাথে কথা নাই। চাচাতো ভাই বেগানা, খালাতো ভাই বেগানা, মামাতো ভাই বেগানা, ফুফাতো ভাই বেগানা, গ্রামের সম্পর্কের চাচা, গ্রামের সম্পর্কের নানা, গ্রামের সম্পর্কের দাদা, গ্রামের সম্পর্কের মামা, চাস্তলি সম্পর্কে গেলেই তোমার জন্য বেগানা। তার সাথে দেখা করা হারাম, কথা বলা হারাম, একসাথে বসা হারাম। যেই মহিলা ঘরের ভিতরে এমন ভাবে পর্দা করে চলবে রে আল্লাহর গোলাম, চাচাতো ভাইয়ের সাথেও কথা বলে না, খালাতো ভাইয়ের সাথেও কথা বলে না, গ্রামের সম্পর্কের কোনো চাচা দাদার কাছেও যায় না। আল্লাহর নবী রহমতের নবী বলেন, 3টা কাজ মহিলার পাওয়া গেল। 4 নাম্বার হলো যেই মহিলা স্বামীর খুশি কইরে চলে, স্বামীর কথা মতো চলে, স্বামীর খুশি রাইখা চলে, স্বামী যা অপছন্দ করে সেটা করে না, স্বামীর অপছন্দ মতো চলে না, স্বামীর মালের হেফাজত করে, ঘরের জিম্মাদারি নেয়, স্বামীর সন্তানগুলিরে ঠিক মতো পরিচর্যা করে, ওই মহিলা আল্লাহর নবী কয় জান্নাতের যে কোনো দরজা দিয়া ঢুকবে, কেউ তারে বাধা দিবে না। আর একটু যেরকম সুবহানাল্লাহ।
ভাইয়ের আমার, আল্লাহ নবী কইরে দুনিয়ার স্বামীর দোল, তোমাদের ঘরে যে বিবি, এই বিবির সাথে তোমরা ভালো আচরণ কইরো। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, একদিন তুমি যদি আগে চলে যাও, তোমার সন্তানের জিম্মাদার হবে তোমার স্ত্রী, তোমার স্ত্রী হবে তোমার সন্তানের জিম্মাদার। আল্লাহর পাক রব্বুল আলামিন কয়, আমি আল্লাহ সুপারিশ করলাম, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ কইরো, নরম কথা কইও, ভালোবাসা দিও, ধমক দিও না, মারামারি কইরো না, গালি দিও না, গালি দিও না। মনে রাখো, আল্লাহর একজন বান্দি, সেও একজন মানুষ, ছোট্ট থেকে বড় হয়েছে মা বাবা ভাই বোনের মহব্বত আর ভালোবাসা পাইয়া। এরপরে উপযুক্ত হওয়ার পর এই মা বাবা ভাই বোন প্রিয় মানুষগুলিকে চিরদিনের জন্য পর বানাইয়া, ওই পরিবেশ, ওই ঘর, ওই বাড়ি, ওই মা বাবার বাড়িটারে চিরদিনের জন্য পর বানাইয়া, স্বামী তোমার হাত ধইরা অচেনা অজানা জায়গার মানুষগুলিরে আপন বানায় সে চলে এসেছে সারাটা জীবনের জন্য। আজ থেকে তার বাড়ি হলো স্বামীর বাড়ি, বাবার বাড়ি হলো তার বাবার বাড়ি। আজ তুমি স্বামী যদি তার একটু মায়া না করো, ভালোবাসা না দেউরে যুবক, সারাটা জীবন ওই মহিলা কেমন করে এই বাড়িতে থাকবে? আপন বলতে কেউ নাই, মা আসে নাই, বাবা আসে নাই, ভাই আসে নাই, বোন আসে নাই, রক্তের কোনো মানুষ তার সাথে আসে নাই, সে একা এসেছে শুধু স্বামীর হাত ধইরা, স্বামীর চেহারা দেইখা। অতএব এই বাড়িতে তুমি স্বামী তারে একটু মায়া করবা, আদর করবা, সোহাগ দিবা, ঘরের কাজে তার সাথে পরামর্শ করবা, সংসারের কাজে তারে তুমি একজন পার্টনার হিসাবে রাখবা। এমন কইরো না ঘরের কাজ তারে কিছু না জিগায়া কইরো না। নবী কয়, যেই স্বামী স্ত্রীর সাথে পরামর্শ কইরা কাম করে, ওই কাজের মধ্যে আল্লাহ বরকত দান করে। সিদ্ধান্ত নিও তুমি তোমার মতো, কিন্তু আল্লাহ নবী কয় স্ত্রীর পরামর্শ নেও, যদি তার পরামর্শ ভালো লাগে তার মতে করো, আর যদি মনে করো যে না এটা এই মতে করা যাবে না, পরামর্শ নেও, সিদ্ধান্ত তোমার মতেই তুমি করো, কিন্তু তার পরামর্শ নেওয়ার খাতিরে আল্লাহ তোমার সিদ্ধান্তে কাজ করলেও এই কাজে আল্লাহ বরকত দিবে। বুঝে আসছে? কারণ তার দিলটা খুশি হবে, সে খুশি হবে, আল্লাহ আমার আব্বা আম্মা যে আমার একটা জায়গায় বিয়া দিচ্ছে এমন ভালো জায়গায়, আমার স্বামীটা এত ভালো, আমার স্বামীটা ঘরের কাজ কাম আমারে জিজ্ঞেস করে, আমার দুই কথা জিগায়, এই কথা বললে যে তার অন্তরটা খুশি হয়। এতে করে আল্লাহ বাপ তোমার এই কাজের মধ্যে যদি বরকত নাও থাকতো, তার দিল খুশি করার কারণে আল্লাহ এই কাজে বরকত দিয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন। হ্যাঁ, আর আমরা তো মাশাআল্লাহ এমনও আছে পুরা কি শহরে বন্দরে দেখা যায় একরকম, গ্রামে দেখা যায় আরেক রকম। গ্রামের চিত্র হলো কোনো দামই নাই, ফাঁক ঘরে যে ফালায় রাখে, বড় ঘরে উঠবার সুযোগই দেয় না, ঘরের কামকাজে কোনো পরামর্শ নাই। মহিলা মানুষ সে আজরাইলের মতো স্বামীরে ডরায়। গ্রামে আমরা এমনও দেখছি, আমরা এখন আলহামদুলিল্লাহ কমছে, ছোটবেলা দেখছি হাওর থেকে যে এটার কি আপনারা কি কোন জানি না, গরু যে ফিটায়, হ্যাঁ পাচন, পাচন আমাদের এদিকে কয় ফাজুইন, ফাজুইন সিলেটে এটারে কি কয় ফাজুইন। আমার বাড়ি তো সিলেট, ঢাকা থাকি, এর জন্য সিলেটি ভাষা কিন্তু আসে, আসলে অসুবিধা হয় আপনাদের বুঝতে। এই ফাজুইন যে তাকে যেটা দিয়ে গরু ফিটায়, মাঝে মাঝে আমরা দেখতাম এই ফাজুইনটা দিয়ে বৌরে ফিটানি শুরু করে। আর মহিলা যখনই দেখে হাওর থেকে আসতেছে ঘরে ঢুকবে, অনেক মহিলা ভয়ে ফাঁক গড়ো নাইলে বাথরুমে ধরে নাই, এরপরে বাথরুমের ভিতরে ঢুকে বই থাকে। এটা মনে করে আল্লাহ রে সারাদিন হাওর থেকে আসছে, মন মিজাজ কেমন আল্লাহ জানে, আমারে কোন কথা জিগাইব আর কি কইমো, পরে হাতে যেটা আছে এতদিন সারাদিন গরু ফিটাইছে ইটে দিয়ে আমারে ফিটানি শুরু করব। এর চেয়ে ভালো আমি বাথরুমের ভিতরে আমায় বই থাকি, ঘরের ভিতরে আইসা ঢুকে কিছু মাথা ঠান্ডা হোক, এরপরে সামনে যাই মনে, এই ধরনের। আর শহরে হইলো উল্টা, শহরে কিছু চিত্র আমরা এমন দেখি, কিছু পুরুষ আসে, হে বোঝা যায় পুরুষ না, হে মহিলা, আর বউ এই জায়গা বেটা, বুঝলেন না আপনারা, বেটি হয়ে যায় বেটা আর বেটা হয়ে যায় বেটি।
সিলেটি ভাষায় কয়। জিগাইবেন কিছু গরওয়ালি জানে, জিগাইবেন কিছু গরওয়ালি জানে। তো তুমি কিতা, তুমি কিতা? হুজুর ভাই মাদ্রাসাতে এক বস্তা চাউল দেওয়ান যাইবনি ভাই, মাদ্রাসার সমস্যা। হুজুর দিবার তো ইচ্ছা, গড় একটু জিগানি লাগবে। বাহ, বালা বিয়া করছো দেখা যায়, বালা জামাই হইছো দেখা যায়, গড় একটু জিগানি লাগবে এক বস্তা চাউল দিতে। তো এই রময় এই দুইটাই বিপদ। কিজাত বিপদ আমি কইতাম নি আপনারা, অসুবিধা হইতেছে আপনাদের? কিজাত বিপদ কইমু? যে বেটায় বউর কথায় চলে, বউরে ডরায়, বউয়ে যা কয় তা। মার্কেটে গেলে পরে তাই ফিসে ফিসে হাঁটেন, আর ম্যাডামে সামনে সামনে হাঁটে। মাঝে মাঝে আব্দুর রহিম আব্দুল করিম কুইয়া ডাক দেয়, বোঝা যায় ড্রাইভার রে ডাকে। এরম হয়নি না হয় না? এর হয়েছে কি, হ্যাঁ এমন ডরা, বাজার থেকে মাছ লই আইছে 800 টাকা দিয়া। ঘরে ঢুকছে, ঢুকবার আগেই কয় রে মাছ যে আনলাম 800 দিয়া, যদি আমার ম্যাডামে জিগায় মাছের দাম কত, যদি কই 800, তে তুফান লাগছে, আগুন লাগবো। কারণ এত দাম দিয়ে আনছি, এই কথা কওয়া যাবে? কপালো যা আছে মিশা কথা কইম, কারণ বললো তো এমন মিশা কথা কওয়া যাই যাচ্ছে। মাইকটা বন্ধ করে কইলে মনে ভালো আসিল। 3 জায়গাত মিশা কথা কওয়া যায়, কইতাম নি? 3 জায়গাত মিশা কথা। এক জায়গাত হইল, হ্যাঁ, 2 জন মুসলমানের মধ্যে ঝগড়া। এ এর ভালো পায় না, এ এর ভালো পায় না, এ এর মন্দ কয়, এ এর মন্দ কয়। আপনি এই 2 জনের বিবাদ দূর করবার লাগি, তারারে মিলাইবার লাগি মাঝখানে ঢুকে মিশা কথা কইলেন। কি মিশা কথা? ওই মিয়া তুমি হেরে খারাপ কও, আমি হের সাথে কথা কয়ে দেখছি, হেদি তোমারে ভালো কয়, মূলত কুন্তুই না। আবার হের কাছে গিয়ে কয় মিয়া তুমি এরে খারাপ কও কি মিয়া, মানুষে তোমার কি আইনে লাগায়, আমি হের সাথে কথা কইছি, হে তোমারে খুব ভালো জানে, মূলত কুন্তুই না। এই যে আপনি এইখানে একটা মিশা কথা কইয়া, তখন এরা দেখো আরে তাইলে তো আমি তার সম্পর্কে খারাপ জানতাম। মানুষ যদি আমারে কয় হে আমার বলে খালি গালি কয়, না না কোনো গালাগালি করে না, হে তোমারে খুব ভালো জানে। এই যে 2 জনে মিশা কথা কয়ে মিলাই দিলেন, এখানে যাইজ সব ওই বড়। আমরা তো মিশা কথা কই আরো লাগাই, ঠিক না? আমরা মিলাই না, আমরা আরো মিশা কথা কইয়া লাগে না কেন বিচার করতাম আমি, ঠিক না? এই ধরনের না। এই জায়গা আরেকটা জায়গা হলো জান বাঁচানোর জন্য। এখন তোমার মেয়েরেই ফেলাইব, একদম জান নিয়ে নিব, ওই অবস্থায় শরীয়তে একটা সুযোগ আছে মিশা কথা কওয়ার। আরেকটা জায়গা আছে, কইতাম নি? মাইক বন্ধ করলে ভালো আছিল না? যদি গড়ের ম্যাডাম একটু বেতাল হয়, বেতাল, শাড়ি কিনছেন আপনি 800 টাকা দিয়া, যদি 800 কইলে পরে মনে করেন গড় আগুন লাগবো, কইব কিতা 800 টাকার শাড়ি আমি পরি না, নেও নেখামের বেটিরে পরাও। তোমার শার্ট কিনো, প্যান্ট কিনো 2000-3000 দেওয়ার, আমার লাগে বলে 800 টাকা দিয়ে শাড়ি নিয়ে তুমি পরো। ইরম যদি আইয়া কইতা শাড়ির দাম 3000, বুঝছি নি কাম? এখন মাইকে শুনছে কিন্তু এরা, এখন কি আপনি হাসা কথা কইলেও বিশ্বাস করতো না। কইসলাম না, এই জন্যই মাইক বন্ধ করে কইতাম। এই হলো একটা। এখন হে কয় কি মাছের দাম 500, মাছ কিনছে কত দিয়া? 800 দিয়া। বউয়ে জিগাইছে মাছের দাম কত? কয় 500। এমনি ম্যাডামে কয় বাহ, বাজার দিয়ে হিকি লাইছো দেখা যায়, মানে বুঝাই দেখো তুমি দি বাজার শিখে লাইছো। এতদিন স্বামী বাজার হিকছে না, আজকে বাজার হিকছে। কয় দাম তো খুব বালা, কম দামে লই আইছো। আচ্ছা এত মনে মনে আসে, আমি তো তোমার এই বাতাস দিলাম, পাম দিছি তো তোমারে। এই কথা কইয়া হে গেছি জুম্মার নামাজও, জুম্মার নামাজ পুরা আইয়া দেখে মাছ অর্ধেক নাই। কয় মা মাছ গেল কই অর্ধেক? কয় পাশের ঘরে বাবি আইছিল, হেরার বলে আজকে মাছ নাই। তে বাবি কয় বাবি তোমরা এত মাছ লাগবো করতে গিয়ে, আমরা অর্ধেক দিয়ে আলাও না। ভাইয়ে কত দিয়ে আনছে? কয় আমারও এত মাছ লাগে না। ঠিক আছে বাবি তুমি অর্ধেক লইয়া যাও, আনছে 500 দিয়ে 250 দিয়া দিও। এখন কয় কি করছো, কত দিয়ে দিছো? কয় 250 দিয়ে দিয়া দিছি। কয় হায় রে আমার কপাল। কি হয়েছে? কয় আরে মাছের দাম 800। কয় তুমি আমার কাছে 500 কইলা কেন? তোমার ডরে, তুমি যে তোমার কাছে হাসা কথা কইলে যে আগুন লাগাই দাও, এই জন্য তো। এই জন্য
যারা বউয়ের কথায় চলবেন, আর মা বোনদেরকে বলি যারা স্বামীরে শাল্ডিংয়ের মধ্যে সবসময় রাখবেন, দেখবেন মাঝে মাঝে এরকম ঘর থেকে 250-200 যাইব গিয়ে, এটা হিসাব হই ভাইতা না, এজন্য এত গরম না। আর গ্রামে উল্টা, গ্রামে হইলো মহিলা ডরায়, খুব বেশি ডরায় স্বামীরে, এমন ডরায় ডাক্তারের রিপোর্ট দিছে স্বামীরে ক্ষয় যান আগামীকালকে প্রস্রাব টেস্ট হইব, আপনার কি আছে ফেটে বোঝা লাগবো, ক্ষয় প্রস্রাব নিয়ে আইসেন। এই স্বামী প্রস্রাব বোতলে ঢুকাইয়া বাথরুমে থইছে, সকালে ডাক্তারের কাছে লয়ে দিব, মহিলা বাথরুমের ভিতরে ঢুকছে, আতলাই গিয়া এই প্রস্রাব পড়ে গেছে। এখন তো মহিলা ডরায়, আল্লাহ গো আমার জামাই যে আজরাইল, যদি কই তোমার প্রস্রাব ফালাই দিছি তাহলে কিয়ামত গোটাই লইব, কপালো যা আছে আমার প্রস্রাব হারাইতো রাখি। এখন মহিলা তার নিজের প্রস্রাব ওই বোতলে ঢুকাইতে রাখছে। পরের দিন তাই লিয়া গেছেন হাসপাতাল, রিপোর্ট আনবো, চেক করছে, চেক কইরা প্রস্রাব টেস্ট কইরা রিপোর্ট আইছে, ডাক্তারের রিপোর্ট দেখে একবার রিপোর্টের দিকে তাকায় আর একবার এই বেটার সেরার ফাঁসায়। এখন তো হাজবেন্ডে কয়, ও স্যার, স্যার আপনি আমার দিকে এইভাবে বড় বড় চোখে তাকাইতেছেন, স্যার আমি বাঁচমনি না মরে যাইব? কয় আমিও তো চিন্তায় আছে তুমি বাঁচবা না মরবা। কয় কেন স্যার, কি হয়েছে? কয় আমি তো চিন্তা করতেছি তুমি পুরুষ না মহিলা। কয় স্যার এটা আবার কোন প্রশ্ন? বলে এটাই তো প্রশ্ন, আমার রিপোর্টে কয় তোমার পেটে 7 মাসের বাচ্চা। কই ইন্না লিল্লাহ, সারা জীবনে একবার গেছে, ওখান দিয়ে আরেকবার আইছে। এই যে দেখেন, যদি এখানে কেমন ফেসটা লাগলো, ওই স্বামীরা আজরাইলের মতো ভয় পায়। এই ধরনের আপনারাও যদি ঘরে গিয়ে এরকম তুফান চালান, আজরাইলগিরি চালান, তো দেখবেন মাঝে মাঝে ফেটো বাচ্চাও নেওয়া লাগতে পারে, রিপোর্ট কিন্তু উল্টাইব। এজন্য আল্লাহর দোহাই লেভেলে আসেন। কোথায় আসেন? লেভেলে। একজন আরেকজনের সার দেন, দোষ হইতে পারে, ভুল হইতে পারে, ওইলেই চোখ লাল কইরা না, হ্যাঁ একটা মানুষ, তার ভুল হতে পারে, এখানে সার দেন। আল্লাহ নবী সার দিছেন, আপনি দিবেন না কেন? নবী সার দিছেন, ভুল হয়েছে নবী সার দিছেন। আল্লাহ নবীর সাথে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঝগড়া লেগে গেছে, আম্মাজানের ঝগড়া লেগে গেছে। এমনি আল্লাহ নবী বলতেছে, আয়েশা তুমি যা কইতেছো এটা কিন্তু ঠিক না। আয়েশা আয়েশা আম্মাজান বলতেছে, ঠিক না বে ঠিক, এটা বিচারক ডাকেন, কইব না। আল্লাহ নবী কই বিচারক ডাকতাম নি, তো কারে আনতাম কও? তো উমরে আনই। এমনি আম্মাজান আসুক না, উমরে না, বেশি গরম। তা আল্লাহ নবী কারে আনতাম? আমার আব্বারে আনই, আবু বকর সিদ্দিক রে। আল্লাহ নবী কতে নেও তোমার আব্বারে আনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ডেকে আনছেন, আবু বকর আসো, ঘর বিচার আছে একটা। বলি এটি কি? তখন বিচার কার সাথে? বলে তোমার মায়ের সাথে, তোমার মেয়ের সাথে আমার ঝগড়া হয়েছে, আও বিচার করবা তুমি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আসছেন বিচার করার জন্য। যেই মাত্র আসছেন, এখন দুইজনের জবানবন্দি হইব। আল্লাহ নবী বলতেছেন, আয়েশা তুমি আগে জবানবন্দি দাও, এরপরে আমি দিব। দুই পক্ষের কথা শোনা লাগে না নি বিচারকও? না এক পক্ষ শুনে রায় দিলে হইব? দুই পক্ষের কথা শুনতে হইব। এখন আল্লাহ নবী কয়, আয়েশা তুমি আগে কইবা না আমি আগে কইব? আম্মাজান কয়, আপনি ওই আগে কইন, তবে যা কইবা সত্য কইেন। ওইছে নি কথাটা? মা আপনার দি মাতুল্য কুন্দা কথাটা হইছে? আল্লাহ নবী জীবনে মিশা কথা কইছেন? তে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা গোসা, তো এই সময় তো একটু মন মিজাজ একটু গোসা, দুইজনে ঝগড়া হইছে তো। কারণ ফির সাহেবের ফিরগিরি গড় গে চলে না, ঠিক না? চেয়ারম্যানের চেয়ারম্যানই বাইরে, গড় গেলে শেষ, এখানে সব শেষ। আল্লাহ নবী, নবী রহমতের নবী, কিন্তু আম্মাজান কইতেছেন কোন আপনি ওই, কিন্তু যা কইবেন সত্য কইবেন। যেই মাত্র এই কথাটা কইছেন, আল্লাহ নবী মাইন্ড করছেন, যদ্দূর বেশি মাইন্ড করে লইছেন আম্মাজানের আব্বা আবু বকর সিদ্দিক। তিনি তো সিদ্দিক আকবর, কি পরিমাণ নবীর আশেক। যেই মাত্র মেয়ে এই কথা কইছে যে আপনি যা কইেন সত্য কইেন, সিদ্দিক আকবর হাতটা উঠাইয়া গায়ে যদ্দূর শক্তি আসিল এমন জুড়ে চর খাইয়া আম্মাজান গালের মধ্যে চর খাইয়া গুইরা জাগার মধ্যে পড়ে গেছেন। ফইরাই আবু বকর আবার গেছেন মারতে, দৌড় দিয়া আমার নবীর পিছনে এমনি জড়াইয়া কাঁপতেছেন, বাবার মায়ের খাইয়া নবীর পিছনে আইছেন। আর আল্লাহ নবী বলতেছেন, আবু বকর থামো, তোমার মারতে আনি নাই, বিচার করতে আনছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, আবু বকর থামো,
মারতে আনি নাই, বিচার করতে আনছি। সিদ্দিক আকবর কাঁপতেছেন গুসায়। কইলি কি তুই? তুই কথাটা কইলি কি? কথাটা তুই কইলি কি? যে নবী যা কইেন সত্য কইেন, আমার নবী জীবনে মিথ্যা কথা বলছেন নাকি? এমনি আর সিদ্দিক আকবর গুসায় আর থামতে পারতেছেন না, ঘর থেকে বের হয়ে গেছেন, গা একদম ঘর থেকে বেরিয়ে গেছেন। আর আম্মাজান পিছনে এইভাবে কাঁপতেছেন, আল্লাহ নবী পিছনে আয়া। তারপরে নবীজি ঘুরছেন, ঘুরেই আম্মাজানটা ধরছেন, ধরে নবীজি মুস্কি হাসি দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। নবীজি মুস্কি হাসি দিয়ে কইতেছেন, আয়সা আজকে আমি না থাকলে তো তোমার বাপে তোমার মাইরেই ফেলাইতো। এই কথা কইয়া নবী কাছে আইনা কপালে চুমা দিলেন, সাথে সাথে দুইজনে হাসিয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক ঘরের বাহির থেকে হাসির আওয়াজ পাইতেছেন দুইজনের। পরে গড় ঢুকে এখন ইডে কোন কারবার, একটু আগে আমার উপরে বিচার আর ওখান দিয়ে হাসাহাসি চলছে। এইভাবে আল্লাহ নবী আর পবিত্র বিবিদের মধ্যেও মাঝে মাঝে একটু ঝগড়াঝাটি হইছে। তাই বলে এই না যে বাংলা গাইল যা আছে, এরপরে হাতের কাছে যা আছে এগুলা লইয়া ফিডানি, ঘর থেকে বাইর করে দেওয়া, তালাক শব্দ মুখ থেকে বের করা, এগুলা মুসলমানের খাসলতার বৈশিষ্ট্য না। ঠিক কিনা জোরে কান? মনে রাখবেন, সাবধান, তালাক শব্দ মুখ দিয়ে কখনো বের করবেন না। যত ঝগড়াই হোক স্ত্রীর সাথে, খালি যদি তালাকটা বের করছেন মুখ দিয়া, এরপরে যত জাগাত গিয়ে দৌড়াইবেন আপনি, কোনো লাভ নাই। তালাক তিনটা দিয়া দিলে পরে আর ফিরাইয়া আনবার কোনো সুযোগ নাই। রাগ কইরা দেন আর হাসতে হাসতে দেন। তালাক মুখ দিয়ে বের করা মাত্রই গুলি যেভাবে সারলে বন্দুকের নল থেকে বের হয়ে যায়, কেউ যদি কয় আরে আমি তো সারবার ইচ্ছা আসিল না, আঙ্গুল লাগে গেছে, মইরা গেছে, এটা হইব? আগুনের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া যদি কোন আগুন রে তুই আমার আঙ্গুল জ্বালাইস না, কারণ আমার আঙ্গুল জ্বালাইবার নিয়ত না, হইব? আগুনে আপনার কথা শুনবো না। এজন্য তালাক শব্দ কখনো মুখ দিয়ে বের করবেন আল্লাহর দোহাই। আমার ভাইয়েরা বলতেছিলাম যে কথা, আল্লাহ পাক কয় আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের বিবিদেরকে মায়া কইরো, ছাড় দিও, ভুল হইলে পরেই সাথে সাথে ধমক দিও না। সেও একটা মানুষ, সেও আমি আল্লাহর এক বান্দি, আমি আল্লাহর বান্দি, আমি আল্লাহর বান্দি, এটা মনে করে তুমি কইরো। মির্জা জানা রহমতুল্লাহি আলাইহি তিনি বাঘের পিঠে সওয়ার হইছেন আর আলত বিষাক্ত সাপরে চাবক বানাইছেন, বানাইয়া বাজারের উপরে দৌড়াইতেছেন। আর ওই অবস্থায় শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তিনি সহ বাজারে অনেক মানুষ সবাই যখন দেখে মির্জা জানা বাঘরে ঘোড়া বানাইছে আর বিষাক্ত সাপরে চাবক বানায় আসতেছে, সব মানুষ বাজার থেকে যে যেদিকে পারতেছে দৌড়ে ভাগতেছে। শেখ সাদি উনি জায়গার দাঁড়ায় রয়েছে। শেখ সাদির কাছে আসতেই শেখ সাদি কয়, কি খবর, কি খবর, কি খবর, এটা কি করলা? সবাই ভাগতেছে। কয় আপনিও তো ভাগের নাই, আপনি তো সব বুঝছেন। তারপরে মির্জা জানা রহমতুল্লাহ আলাইহিকে বলা হয়, এত বড় বুজুর্গি আপনি কেমনে পাইছেন? ইনি কয় একটাই কারণ, আমার স্ত্রী বদমিজাজি, অনেক কড়া মিজাজ আমার স্ত্রীর। আমার যে মিজাজ এর চেয়ে আরো 3 ডাবল মিজাজ আমার স্ত্রীর বেশি। এজন্য আমি যখনই আমার স্ত্রী আমার সাথে মিজাজ দেখাইতো তখনই আমি আল্লাহর বান্দি মনে কইরা তারে মাফ করে দিতাম। এই গুণটার কারণে আল্লাহ আমারে এত বড় উলায়াত দান করেছে, এত বড় উলায়াত দান করেছে। আহা, আপনাদের আগ্রহের কারণে আমি কোত্থেকে যে কোন দিকে যাইতেছি হিসাব ছাড়া। হ্যাঁ, পিছনের এরা হুজুর টাইম বেশি হয়ে যেতেছে, চলবো কিছু সময় চলবো। হ্যাঁ, শাইখুল ইসলাম শাইখুল আরবি ওয়াল আজম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা শুনেন শুধু। মহিলা মা বোনরা এখানে আছে তো এই জন্য কথাগুলা প্রাসঙ্গিক বলতেছি। উনার বিবি তরকারি পাকাইছেন, তরকারিতে লবণ দেলাইছে বুলে 2 বার। এরম হয়নি না? হয় না? হ্যাঁ, বুলে লবণ 2-3 বার দেওয়া হয়ে যায়। তো মদনী রহমতুল্লাহি আলাইহিকে বিবি সাহেব আইনা দিতেছে, দিয়া কইতেছে খানা দিছে। উনি খানা তরকারিটা মুখে দিয়ে বুঝে ফেলছে যে লবণ যে কয়েকবার বেশি পড়ছে, 2 বার বেশি পড়ছে, তিতা খাওয়ার মতো না। মদনী রহমতুল্লাহি আলাইহি এবার চিন্তায় পড়ছেন, এখন কি করি? আমি যদি বলি তুমি লবণ বেশি দেয়া লাইছো, আমার স্ত্রী কষ্ট পাবে। সারা জীবন সে মায়া করে খাওয়াইছে, মজার খানা খাওয়াইছে, আজকে একটা দিন ভুল করছে না হয়, আমি যদি এখন তারে বলি এটা তুমি কি করলা, তাহলে সে মনে কষ্ট পাবে না, আমি এদ্দুর তারে বলবো না, আমি খাইলাম। এই তিতা তরকারিটা যদ্দুর বিবি সাহেব দিছিল কট্টার মধ্যে, বাটির মধ্যে, এই বাটির পুরা তরকারিটা ইনি খাইছেন। খাওয়ার পরে এরপরে চিন্তা করতেছেন, বিবি সাহেব কইতেছে, স্বামী গো আজকে দি খুব মজা করে খাইতেছো, দেখা যায় তরকারিটা কেমন হয়েছে? উনি কয় আজকে অন্য দিনের চেয়ে অনেক বেশি স্বাদ হয়েছে।
তো এখন উনি বলতেছে যে এখন আমি কি করি, এখন যদি আমি পাতিলে যে তরকারিটা আছে এটা যদি থাকে আর আমি যদি এখন উঠতে যাই, বিবি সাহেব যখন নিজে খাইতে বসবো তখন তো পাতিলের তরকারিটা খাইয়া বুঝবো হাই 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 রে এত তিতার তিতা, আমি আজকে এটা কী করলাম, এত বড় ডাকাতি। আর আমার স্বামী কইল এত মজা হইছে, হাই রে আমার স্বামীর এত কষ্ট দিলাম, এটা মনে করে সে কষ্ট পাবে। তখন মদনী রহমতুল্লাহ বলতেছে কি কয় কি শুনবেন, কয় বিবি গো আজকে এত মজা হইছে তরকারিটা, পাতিলে কি আরো আছে? বিবি সাহেব বলতেছে আছে তো, একটু আমার লাগি রাখছিলাম। কয় আমার তোমারটা আজকে দরকার নাই, আমারে দিয়া দেও, অন্যদিন তুমি পাকায় খাইও না, আজকে আমার এত মজা লাগছে, পাতিলের পুরা তরকারিটা আমারে দিয়া দেও, তুমি অন্যদিন খাইও। তো এই কথা কইলে বিবি কি রাখবো? স্বামী যদি কয় তরকারি খুব মজা হইছে আমারে পুরাটা দেও, তো বিবিরা খুশি হয়, আরো ঠিক না, স্ত্রী খুশি হয়। ওই স্ত্রী পুরা পাতিলটা লই আইসা, এখন নেন খান, মজা যখন লাগছে আপনি খান, অসুবিধা নেই। ইনি পুরা পাতিলের তরকারিটা খাইলিছেন। এই কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ওনার ইন্তেকালের পর আল্লাহর এক ওলি স্বপ্নে দেখছিলেন, স্বপ্নে দেখে বলছেন আল্লাহর ওলি গো কবরে কেমন আপনার সাথে ব্যবহার হয়েছে। উনি কয় আল্লাহ ওই দিনের আমলটার উসিলায় আল্লাহ কয় হুসাইন তুমি যে আমার একজন বান্দির দুষ্টারে এইভাবে গোপন করে রাখছো, তারে পর্যন্ত বুঝতে দাও নাই, স্ত্রীরে পর্যন্ত বুঝতে দাও নাই, এমন গোপন করা করছো, আমি আল্লাহ আজ তোমার জীবনে সব অপরাধ আর দোষ গোপন কইরা জান্নাতের উঁচু মাকাম দান করলাম। সুবহানাল্লাহ। কি ভাই, এজন্য ঘরে এত চেতাচেতি করেন না, এত রাগ করেন না, এত গুসা করেন না। যতটা নরম হইবেন ততটা আল্লাহর কাছে আপনার মাকাম বাড়তে থাকবে, আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়তে থাকবে, বাড়তে থাকবে। ওই মহিলা সে কাঁদতেছে, তখন ওই কি করছেন হযরত ওমর, দেরি নাই, শরীর কাঁপতেছে ওমরের, দৌড় দিয়া তিনি মদিনার দিকে রওনা দিলেন। বাইতুল মালের সামনে এসে হযরত ওমর চিৎকার শুরু করে দিলেন, কে কোথায় আছো, তাড়াতাড়ি করে তোমরা কোথায় বের হও, বাইতুল মালের চাবি কার কাছে আছে, তাড়াতাড়ি করে তোমরা বাইতুল মালের চাবিটা দিয়ে খুলে দাও, আমি ওমর আর বাঁচবো না, আমি ওমর ধরা খেয়ে গেছি, ধরা খেয়ে গেছি। ওমরের গলা থেকে গামছা তোমরা সরাও, তাড়াতাড়ি করে তোমরা এই চাবিটা দিয়ে তালা খুলে দাও। ম্যানেজার দৌড় দিয়ে ঘুম থেকে উঠল, ওমরের খাদেম আসলাম ঘুম থেকে দৌড় দিয়ে উঠলেন, ওইটাই তারা বাইতুল মালের দরজার সামনে হাজির। তাড়াতাড়ি করে চাবিটা দিয়ে তালাগুলি খুললেন, কইলা হযরত ওমর কাঁদতেছেন, দাড়ি বেয়ে বেয়ে চোখের পানিটা পড়তেছে। ভিতরে ডুইকে তিনি আটার বস্তা টানা শুরু করলেন, আটার বস্তা টানতেছেন আর কাঁদতেছেন। খাদেম আসলাম কয় হযরত আপনি টানাটানি কইরেন না, আমাকে একটু সুযোগ দেন, আমি মাথায় লইয়া যাই। হযরত ওমর কান্দে আর কয় আসলাম তোর মাথায় যদি বস্তা তুইলা দেই, ওমর আল্লাহর দরবারে গামছা ওমরের গলায় লাগবে, বাঁচতে পারবে না, ওমরের গামছা গলা থেকে সরবে না, সরবে না রে আসলাম, আমার মাথায় তাড়াতাড়ি করে বস্তা তুইলা দে, আর পারস যদি দ্রুত আমার ঘরে যা, যা দেখ একটু রুটি আর গোশত আছে কি না। আসলাম দৌড় দিয়া ঘরের ভিতরে ডুইকা রুটি আর গোশত নিয়ে দৌড় শুরু করলো। অর্ধ পৃথিবীর বাদশা ওমর মাথার মধ্যে আটার বস্তা নিয়ে তিনি দৌড়াইতেছেন ওই মহিলার ঘরের দিকে, আর আল্লাহর কাছে শুধু কান্দেন, মালিক এত বড় আমানত তুমি আমার মাথায় বুঝি দিয়েছ। যাইয়া তিনি ওই পাশের দরজার পাশে ডাক দিয়ে বলতেছে, মা গো মা তুমি দরজাখানা একটু খোলো, আমি মুসাফির এসেছি, কিছু আটা নিয়া কিছু খাবার নিয়া, বাচ্চাগুলির জন্য একটু খাবার নিয়ে এসেছি। ও মা তুমি তো ওমরকে খবর দিতে পারতা। মহিলা কয় আমি ওমররে কেন খবর দিব, আমার নবীর হাদিস
জনপ্রতিনিধি, সে নিজে জনগণের খবর নিবে, জনগণ প্রতিনিধির খবর দিবে না। কে কোন হালতে আছে এই খবর প্রতিনিধি নিবে, চেয়ারম্যানে নিবে, মেম্বারে নিবে, এমপি নিবে, মিনিস্টারে নিবে, জনগণ মিনিস্টারকে খবর দিবে। এটা নবীর হাদিস না। হযরত ওমর চুপ হয়ে গেলেন। মহিলা অনেক জানে, নবীর হাদিসও জানে, এজন্য ওমর চুপ হয়ে কয়, মা গো কিছু রুটি আর গোশত এনেছি, দরজাটা তুমি একটু খুলবানি গো মা। মহিলা দরজা খুইলা দিয়া পর্দার আড়ালে চলে গেলেন। হযরত ওমর ঘরের ভিতরে তিনি যায় ঢুকলেন, ঢুকে তিনি চুলার মধ্যে আগুন জ্বালাইতে চেষ্টা করেন। আর আসলাম রে বলতেছেন, আসলাম রুটি আর গোশতটা এখানে রাখ, আটার বস্তাটা এখানে রাখ। ওমর ডাক দিয়া কয়, মা নগদ কিছু রুটি আর গোশত এনেছি, বাচ্চাগুলিরে আপনি খাওয়ান, বাচ্চাগুলিরে আপনি খাওয়ান। এই বইলা হযরত ওমর ঘরের বাহিরে এসে দাঁড়াইলেন। বাচ্চাগুলি হাসতেছে, আনন্দ করতেছে আর কইতেছে, মা গো মুসাফির মনে হয় মানুষ না, মুসাফির মনে হয় আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো ফেরেশতা। বাচ্চাগুলি কান্না বন্ধ করে হাসতেছে। মা বাচ্চাগুলির নিয়ে আনন্দ করে তিনি ঘরের বাহিরে চলে আসলেন। বাচ্চাগুলির সামনে যখন মা রুটি আর গোশত নিয়ে দেয়, মার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে কান্দে, কয় মালিক এই মুসাফিরের হায়াতের ভিতরে তুমি বরকত দাও। আল্লাহ মদিনার শাসক ওমর না হইয়া যদি এই মুসাফির মদিনার শাসক হইতো, আল্লাহু আকবার। হযরত ওমর দরজার বাহির থেকে শুনে আর কান্দেন, চোখ থেকে দর দর করে পানি পড়ে। আসলাম ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন ওই যে ফজরের আজানের টাইম হয়ে গেল, কিছুক্ষণের ভিতরে আজান হয়ে যাবে। মদিনার মসজিদের ইমাম, আপনি মদিনার মসজিদের ইমাম, অর্ধ পৃথিবীর বাদশাহ, আবার মসজিদের ইমাম। জোরে কোন আল্লাহু আকবার। ফজরের নামাজ আপনাকে মদিনার মসজিদে পড়াইতে হবে, আর দেরি করলে চলবে না, তাড়াতাড়ি চলেন। হযরত ওমর ডাক দিয়ে কয়, আসলাম আমার একটু এখানে দাঁড়াইতে দে। এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায়া আমি একজন শহীদের 3টা এতিম বাচ্চার কান্নার আওয়াজ শুনছিলাম। এখন আমার মন চায় এই জায়গায় দাঁড়াইয়া আমি এই এতিম বাচ্চাগুলির একটু হাসি আনন্দ শুনতে চাই। বাচ্চাগুলি যখন একটু আনন্দ করে হযরত ওমর সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে কান্দে আর কোন মালিক দায়িত্ব এত বড় আমানত, এত বড় আমানত, পুরস্কার যত বেশি বিপদ তত বেশি। আল্লাহ আল্লাহ তুমি আমি ওমরের গলায় হাসরের মাঠে গামছা লাগায়ও না। এই বইলা ওমর চোখের পানিটা মুছতে মুছতে মদিনার দিকে রওনা দিলেন। মসজিদে নববীতে যাইয়া তিনি ইমামতি করলেন, ফজরের নামাজ পড়ালেন। এরপরে ওমর মিম্বরে বৈশা বলতেছে, ইয়া আইয়ুহাল মুসাল্লুন, ও মুসল্লি ভাইরা, মদিনার মুসল্লিরা, তোমরা যে যেখানে আছো বসা থাকো। আজ তোমাদের সামনে বহুত বড় একজন অপরাধীর বিচার হবে। বিচার আজকে তোমাদের সামনে এক অপরাধীর বিচার হবে, বহুত বড় এক বিচার হবে। জায়গায় বসা থাকো, জায়গায় বসা থাকো। মেম্বরে বৈশাখ ঘোষণা দেওয়া মাত্রই মদিনার মানুষ সাহাবায়ে কেরাম যার যার জায়গার মধ্যে সবাই বসা রইলেন। আর মনে মনে ভাবতেছেন, না জানি রাতের বেলা ওমর কোন জায়গায় কোন অপরাধ জানি দেখছে, কোথায় জানি কোন অপরাধ তিনি দেখছেন। ছদ্মবেশে ওমর বের হন, আজ রাতে কোথায় কোন জায়গায় জানি কোন অন্যায় তিনি দেখছেন। সবাই যার যার জায়গার মধ্যে বসা রইলেন। আর ওমর মিম্বরে বৈশাই কোতোয়ালি থানার পুলিশে কয়, এ দ্রুত তোরা যা অমুক এলাকা মদিনার পাশে, রাস্তার পাশেই যায় দেখবে একটা ভাঙ্গাচোরা ঘর। এই ঘরের মধ্যে যায় দেখবে একজন মহিলা, সাথে তার 3টা বাচ্চা। এই মহিলা সহ বাচ্চাগুলির অ্যারেস্ট করে আমি ওমরের সামনে হাজির করো। যায় বলবা ওমরের আদালতে তার বিরুদ্ধে মামলা। যদি সে আসতে না চায় তাহলে বলবা আমার ওয়ার্ডার, জোর করে যেন তার নিয়ে যাওয়া হয়। কোতোয়ালি থানার ওসি পুলিশ সহ সবাই রওনা দিয়া দিল মহিলাকে অ্যারেস্ট করে আনার জন্য। হযরত ওমর বললেন, যদি সে স্বইচ্ছায় আসতে চায় সাবধান, বেয়াদবি করবা না।
বেয়াদবি করবা না, বাচ্চাগুলির ধমক দিও না, ধমক দিও না। ওমরের আদালতে আজকে বিচার হবে, বিচার। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার মানুষ যার যার জায়গায় বসে বসে কয়, না জানি মহিলা কোন অন্যায় করছে গো, না জানি এই মহিলা কোন অপরাধ করছে, কেমন অপরাধ জানি করছে। যাইয়াই পুলিশের কয়, মা তাড়াতাড়ি চলো, ওমরের আদালতে তোমার বিরুদ্ধে মামলা। বলা মাত্রই মহিলার কলিজা কেঁপে উঠছে, কলিজা কেঁপে উঠছে। বাচ্চাগুলি দৌড় দিয়া আমার আঁচল জড়ায় ধরে কাঁপতেছে, বাচ্চাগুলি কাঁপতেছে, কারণ ওমরের নাম শুনলেই সবাই কাঁপত। এমনকি হযরত ওমরের নাম বইলা বইলা বাচ্চাগুলির ঘুম পাড়ানো হইতো। আমরা কই আইতেছে বাঘ, আইতেছে শিয়াল, আইতেছে ভূত, কিন্তু না, বাচ্চাগুলির থামানো হইতো, ঘুম পাড়া হইতো। ওমর আসতেছে এই বললেই বাচ্চাগুলি থেমে যাইতো, কান্না বন্ধ করে দিত, ঘুমায় পড়তো। এতটা ভয়, এতটা ভয়। ওই বাচ্চাগুলি যেই মাত্র শুনলো মার বিরুদ্ধে মামলা, ওমরের আদালতে পুলিশ আসছে তাকে নিয়ে যাওয়ার জন্য, বাচ্চাগুলি মাকে জড়ায় ধরে কাঁদতেছে, কাঁদতেছে। বাচ্চাগুলি কান্দে আর কয়, বড় বাচ্চাটাই কয়, মা গো, ও মা, মা। ওই মুসাফির মনে হয় তুমি যে ওমরের বিরুদ্ধে কথা কইছো, মুসাফির মনে হয় এই কথাটা ওমরকে যায়া জানায়া দিছে। মা তুমি এমন কথা কেন কইছো গো মা? আমাদের বাবা নাই, আমরা এতিম। তোমার যদি কিছু হয়ে যায় আমরা কাকে নিয়ে ঘুমাবো? আমরা কার আঁচল ধরে ঘুমাবো? বাচ্চাগুলির লইয়া মা রওনা দিবে। মহিলায় কয়, আমি তো জানি না কোনো মামলা আমার বিরুদ্ধে। পুলিশে কয়, যদি যেতে না চান জোর করে নেওয়ার নির্দেশ। এমনি মহিলা কাইপে উঠছে, কয়, না, জোর কইরো না, জোর কইরো না, আমি নিজের স্বইচ্ছায় যাব। বাচ্চাগুলির লইয়া, একটা বাচ্চা বুকের দুধ খায়, দুইটা বাচ্চা হাঁটতে পারে, দুইটা বাচ্চারে দুই পাশে লইয়া আল্লাহর বান্দি দুধের বাচ্চাটারে বুকের মধ্যে জড়ায় দইরা কানতেছে আর মদিনার দিকে যাইতেছে। চোখের পানি জড়ায় আর কয়, ও মালিক, মালিক, আজকে আমার স্বামীর ইজ্জতের খাতিরে তুমি আমার সম্মানটা রাখো। আমার স্বামী তো তোমার রাস্তায় শহীদ হইছে, তোমার রাস্তায় যে শহীদ হয় সে নাকি তোমার কাছে অনেক দামি, অনেক দামি গো মালিক। আমার স্বামীর শাহাদতের উসিলায় আল্লাহ তুমি আমার ইজ্জতটা রাখো। ও আল্লাহ, শহীদের দুইটা অবুঝ বাচ্চা আমার কাছে আমানত। এই বাচ্চাগুলির মুখের দিকে তাকাইয়া আল্লাহ তুমি আমার ইজ্জত রাখো, ইজ্জত রাখো বইলা মহিলা রওনা দিছি। মসজিদে নববীর মিম্বরে ওমর বসা, মদিনার মানুষ অপেক্ষায়, মহিলা আসবে আর বিচার হবে। যেই মাত্র ওমর মিম্বর থেকে দেখলেন মহিলা মসজিদের ভিতরে বাচ্চাগুলির নিয়ে ঢুকবে, এমনি ওমর কয়, তোমরা মাঝখান দিয়ে রাস্তাটা করে দাও, মাঝখান দিয়ে রাস্তাটা করে দাও, তার সামনে আসতে দাও। মহিলা সামনের দিকে তাকায় দেখে মিম্বরে যিনি বসা, ইনি তো অবশ্যই ওমর, কিন্তু চেহারাটা গত রাতের মুসাফিরের। আল্লাহু আকবার। চেহারাটা উমর, চেহারাটা মুসাফিরের চেহারা। মহিলা আরো ভয় পেয়ে গেল, আরো ভয় পেয়ে গেল। হায় রে, আমি কি করলাম? মুসাফির ভেবে উমরকে আমি ধমক দিলাম। আমি বললাম উমরের গলায় আল্লাহর দরবারে গামছা লাগাবো। হায়, না জানি আমার কি বিচার হয়, বিচার হয়। মহিলা সামনের দিকে যাইতেছে, বাচ্চাগুলি কাঁপতেছে। ওমরের কাছাকাছি যাওয়া মাত্রই হযরত ওমর খলিফাতুল মুসলিমিন চোখ থেকে দর দর করে পানি পড়ে। ওমরের চোখের পানি বন্ধ হয় না, দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে। গামছাটা হাতে লইয়া ওমর নিজের গলায় গামছাটা লাগাইলেন, গামছাটা পেঁচ দিলেন, পেঁচ দিয়া আর একটা মাথা মহিলার হাতে ধরায় দেয়া বলতেছেন, মা গো, ও মা, আমি হলাম গত রাতের সেই অপরাধী ওমর। মা, তুমি আমাকে আল্লাহর আদালতে গামছা লাগাইও না। এই গামছা দিয়ে তুমি মদিনার অলিগলি আমি উমরকে ঘুরাও। আমি উমর কেন তোমার পরিবারের খবর নিলাম না? এই অপরাধে উমরকে আল্লাহর আদালতে শাস্তি দিও না।
আল্লাহর আদালতে শাস্তি আমি ওমর সইতে পারবো না। তুমি আমাকে দুনিয়ার আদালতে যা মন চায় বিচার করো, আমি ওমর দিয়া দিলাম। মহিলার সাথে সাথে গামছা চাইলে আমিরুল মুমিনিন, আমি চিনতে পারি নাই আপনি যে খলিফাতুল মুসলিমিন ওমর, আমি চিনতে পারি নাই গো, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। এখন আমার বুঝে পড়েছে মায়ার নবী কেন বলেছিলেন আমি নবীর পরে যদি কেউ নবী হতো হতো সে উমর। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। এর যুবক, এই ধর্ম ইসলাম, আমার নবী আপনার নবী রহমতের নবী আমার আপনার কাছে আমানত রাইখা গেছে। উহুদের ময়দানে নবীর দান শহীদ, তায়েফের জমিনে আমার নবী রক্ত ঝরল। এই রক্তজরাধীন দান মুবারক শহীদ করা ইসলাম আমার কাছে তোমার কাছে আমানত। আর একটু জোরে কোন ঠিক কিনা? আজ যদি তোমার কারণে ইসলামের কোনো ক্ষতি হয়, তোমার কোনো চালচলনের কারণে যদি ইসলামের ক্ষতি হয়, তোমাকে যদি নামাজের টাইমে মসজিদে পাওয়া না যায়, নামাজের সময় যদি খেলাধুলায় মগ্ন দেখা যায়, নামাজের সময় যদি তোমার মোবাইলে গেম দেখতে দেখা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে নবীর সামনে কেমন করে মুখ দেখাইবা? নবী যদি কয় আমি আমার ইসলাম দান শহীদ কইরা শরীরে রক্ত জড়াইয়া তোর কাছে আমানত রেখে এসেছিলাম, আর বুঝি তুই এইভাবে ইসলাম ধর্মকে তুই নষ্ট করে দিলি, জবাব দেওয়ার কোনো উপায় নেই যুবক, জবাব দেওয়ার কোনো উপায় নেই। যৌবনে কত যুবক কবরে গেল, কত যুবক যৌবনে কবরে গেল, নামাজ ধরব কোয়ার পরও নামাজ ধরবার টাইম পায় নাই, কবরে চলে গেছে। অতএব আজকে আমাদের তওবা করার সময়, আর জীবনে নামাজ ছাড়ব না, বাপ-মার সাথে বেয়াদবি করব না, আর আমার নবীর কলিজায় আঘাত দেব না দাড়ি কাইটা, আর কোনোদিন বিধর্মীদের কালচারে চুলের কাটিং কাটবো না, দাড়ির কাটিং বেঈমানের কালচারে করব না। আমার নবীর তরিকায় চুল কাটবো, নবীর তরিকায় দাড়ি রাখবো, নবীর তরিকায় 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ব। যদি এইভাবে আমরা নিজের চালায় নিতে পারি রে যুবক, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমার নবীর সামনে আমার আপনার ইজ্জত রাইখা নবীর সুপারিশ আল্লাহ কবুল করবে। আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবে, দুনিয়াতে ইজ্জত ফিরাইয়া দিবে, আবার বিজয় আবার ফিরাইয়া দিবে, আর দুশ্মনের মাইর খাওয়া লাগবে না যদি নবীর রংটা ধরতে পারি, আর আমার আপনার কাছে রেখে যাওয়া ইসলামের ঠিকমতো বিধিবিধান পালন করি, তাহলে আল্লাহ আমাদের ঘরের শান্তিও ফিরাইয়া দিবে, বাহিরের ইজ্জতও আল্লাহ ফিরাইয়া দিবে। আল্লাহ আমাদের সবাইকে আমার নবীর তরিকায় জীবন গড়ার, যার কাছে যেই পরিমাণ দায়িত্ব আছে, ছোট হোক বড় হোক, সমস্ত দায়িত্বকে আমানত ভাইবা এই আমানতের আমানতদারি রক্ষা করে চলার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।